সবাইকে শুভ সকাল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে প্রায়। এখনো রান্নার দিকে যাইনি। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি খাটটা গুছিয়ে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, সব কিছু এদিকে গুছানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই সরাসরি রান্না করতে চলে আসলাম। কিন্তু রান্নাটা আজকে একটু দেরিতে করা হচ্ছে, কারণ বাজার ছিল না ঘরে, মানে শাকসবজি কিছুই ছিল না। তো বাজার নিয়ে আসার পরে তো রান্না করছি। তো এখানে ভেজে নিচ্ছি কুমড়ো শাক, আর এখানে রসুন ছুলে রেখেছি, আর সর্ষে শাক এনেছি, সেটাকে ভাজা করব। তো দেখো, বাইরে আমার থালা বসানো রয়েছে, আমি এখনো মানে ধোয়া হয়নি। তো আজকে আকাশটা অনেক সুন্দর, জামা কাপড়ও কিছু ধোবো। দুদিন ধরে মেঘলা মেঘলা রোদ্দুর থাকে, তো আজকে বেশ আকাশ। তারপরে দেখো, আমার কুমড়ো শাক ভাজা হয়ে গেছে, মাছটা এখনো কাটিনি, কাটবো। তো অনেক খিদা লেগে গেছে সকালে, এখন প্রায় বাজে 10টা নাগাদ, সকাল থেকে কিছুই খাইনি। তো এখন সর্ষে শাকটা ভেজে নেব। তো জানি না কেমন হবে সর্ষে শাক, আমি যতদিনই ভাজি, ভাজি বা ঝোল রান্না করে সব দিনই তেতো হয়। তো আজকে সর্ষে শাকটা একটু অন্য ধরনের ছিল, বড় বড় গাছ ছিল আর কি, সেই গাছের উপর থেকে ডাল কেটে আনা হয়েছে ওরম ভাবে আর কি। হালকা হালকা ফুলও ফুটেছে। তো পাতাগুলো একটু কচি কচি ছিল। তো আমি এখানে রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন আর হলুদ, আর কিছুই দেবো না। তো এরকম ভাবে ভাজা করবো। আর তো দেখো, তো আমি সর্ষেটাটা যখন ভাজা ভাজা করছিলাম, তখন দেখি একদম সামান্য হয়ে গেছে। তো কালকের কিছু মাছ ছিল, তখন সেই মাছগুলো দিয়ে আমি কি করেছি, ঝোল বানিয়ে দিয়েছি। ঝোলের জন্য আদা বেছে রেখেছি, যে ওটা পরে খাবো। তো এটাকে ভাবছি ভাজা খাবো। তারপরে যখন দেখি কড়াইতে দেওয়ার পরেই দেখি অল্প একটু হয়ে গেছে। তারপরে ভাবলাম যে একটু এটাকে ঝোলই খাওয়া যায়, বেশিরভাগ তো আমরা ভাজাই খাই, একটু ঝোলই খাই। তো তখন আমি এর মধ্যে আর কিছু দিইনি, হালকা আর একটু নুন দিয়ে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। আর মাছ কটা কালকে রাতের মাছ ছিল, একটু ভেজে নিয়েছিলাম, তো সেটাই আমি আবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পরে খাওয়ার সময় দেখলাম যে এত তেতো, কি বলবো, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই বাজে হয়েছিল, খেতেই পারিনি। তো দেখো, এই যে শাকটা কাটার পর তো এই যে শাকের ডাঁটিটা না এরকম ছিল। তো আমার ননদকে ফোন করে বলেছিলাম, তো দিদি বলেছিল যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। আমি ভাবলাম যে শাকটাই মনে হয় তিতা লাগতে পারে, তো ডান্ডিগুলো কেমন লাগবে। তো ডান্ডি আর খাইনি, ডান্ডিগুলো আমি ফেলে দিচ্ছি। তো তোমরা কমেন্টে বলো তো এই ডান্ডিগুলো খাওয়া যায় কি না, আমি তো কোনোদিনও খাইনি। তো এই দেখো কুমড়ো শাক, বাজার থেকে কুমড়ো শাক এনেছে, আরও কে যেন এসে ওকে আবার কুমড়ো শাক দিয়ে দিয়েছে। তো বাজার থেকে আজকে ভেন্ডি এনেছে, লুবিয়া এনেছে, বড় বড় বেগুনও এনেছে, তারপরে উস্তা এনেছে। তারপরে এই ব্যাগের মধ্যে আরও রয়েছে, আমি সব সবজি বেরও করিনি, আগে আমি রান্না করছি। খিদে পেয়ে গেছে। এখানে গাজর, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ এসবগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি আলাদা আলাদা করে রাখবো। তো এটা আমি পরে রাখবো, এখন অতটাও সময় নেই, অনেকটাই খিদে লেগে গেছে। তো ওখানে রান্না বান্না আমার প্রায় শেষ। তো দেখো, খেতেও বসে পড়েছি জলদি জলদি। তো দেখো, ওই শাকটা আমি আর ভাজি নাই, তো ঝোল জড়িয়ে দিয়েছিলাম। দেখো কত টেস্টি না দেখতে, কিন্তু যখন খাচ্ছি না, গরম গরম খাচ্ছি না, গরমও খাচ্ছি, নাই আমার মা, আমার মা আর শাশুড়িও এইভাবে তোমরা ভাগ্য করে খেতে। তো 10টা বেজে গেছে, সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, কীর্তনে যাব। চলো, তোমরা দেখতে পেলে আমি কীর্তনে গিয়েছিলাম। কীর্তনে গিয়ে অনেক সময় কীর্তন শুনে ঘন্টা দুয়েক মতন শুনেছি। তারপরে উম দুপুরে অন্নভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে। তো প্রসাদ খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি বরমশাই বাড়েনি,
কোথায় গিয়েছে ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো একবারই তরমুজ আনতে গিয়েছে। তো তরমুজটা নিয়েও এসেছে, দেখো কি সুন্দর পাকা একদম। তো এবছর না এখনো তরমুজ খাইনি, এই প্রথম খাচ্ছি। তো তরমুজটার উপরে তো কালো কালো ছিল, তো দেখো সুন্দর পেকেছে, কিন্তু খাচ্ছিলাম, তবে অতটাও মিষ্টি লাগেনি। আর প্রথমবার খাচ্ছি তো, মানে এই বছরে প্রথমবার খাচ্ছি, এর আগে এখনো তরমুজ খাইনি। তো অতটা মিষ্টি লাগেনি, তবে ঠিক আছে। মানে ভালো করে এখনো পাকেনি, আর কদিন রাখলে, মানে আর কদিন পরে যদি গাছ থেকে তোলা হতো তাহলে ভালো করে পাকতো। তো বীজ এইগুলো না এখনো পুরোপুরি কালো হয়নি। তো দুটো তরমুজ এনেছে। চলো বন্ধুরা, আমি এখন তরমুজ খেয়ে কতক্ষণ একটু রেস্ট নেবো, মানে একটু ঘুমাবো। তো একটু আগে ওখানে অন্নপ্রসাদ নিয়ে এসেছি, তারপরে ঘরে এসেই দেখি তরমুজ, আর লোভ সামলাতে পারিনি। তো ওই তরমুজটা খেয়ে আমি একটু শোবো। মা ওরা কীর্তন শুনছে। না কেমনে বানায় ওই কেমনে বানায় আবার দেখাই না কেমন বানায়। হয়েছে আরো করো, ফুটো করো, ফুটো করে তাহলে এই আলু আলু বড় বড় আমার দুই হাত দেওয়া তো তুই আর দিন খাবার একটা ধরো, বাবাতে ধরো, আমি করতে তো ভালোই দেখি হয়েছে এটা কিছু চুবাও। আর বড় বাটিটা দাও তো। টেস্টি। একটু পেঁয়াজ দিতে হয়, একটু লবণ দিয়ে খাইতে হয়। টক কম হচ্ছে ওরে বাবা, দেখো এখন অনেক সময় পরে, প্রায় 2-3 ঘন্টা আমি প্রায় ঘুমিয়েছি, সন্ধ্যা হয়েছে, মানে 4:30 তো বাজে। তো মা রাস্তার পাশে ফুচকা নিয়ে বসেছে, মানে যেখানে কীর্তনের পাশেই, সেখান থেকে ফুচকা নিয়ে এসেছে। তো সেই ফুচকাগুলো আমি খাচ্ছিলাম, মা আর আমি তো খাচ্ছি। আমার শাশুড়ি মা কোনোদিনও ফুচকা খায়নি, তো প্রথমবার। তো মাকে জিজ্ঞাসা করছিল কিভাবে বানায়, কিভাবে খায়, কোনটা আগে নেয়, কোনটা কি, তো সেটা জিজ্ঞাসা করছিল, তো মা বলে দিচ্ছিল। তো খেয়ে বললো তেঁতুলের জলটা একদম টক নেই, কিন্তু বিশাল টক হয়ে গেছে। আমরা তো খেতেই পাচ্ছিলাম না, মানে এবছরের নতুন তেঁতুল। তো দেখবে তেঁতুল যত নতুন থাকবে তত টক বেশি থাকবে, যত পুরনো হবে তত টক বেশি থাকবে না। তো নতুন তেঁতুলের টকই ছিল ফুচকার জলটা। তো আমি আর আমার মা তো খাচ্ছিলাম, বলছে কি টক জলটা। আর আমার শাশুড়ি মা খেয়ে বলতো একদমই টক হয়নি। আর এখানে না কীর্তনের সময় ফুচকার দোকান দিলে না, তো এখানে না পেঁয়াজটা দেয় না, মানে নিরামিষ ফুচকা বানায়। তো আমরা পার্সেল নিয়ে আসছিলাম, তো ঘরে এসে পেঁয়াজ কেটে তারপরে মিলিয়ে মেখে তারপরে তিনজনে খাচ্ছি। তো আমরা সবাই ফুচকা খেতে থাকি। এখন আমরা খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট, মানে টিভি টুভি দেখে 7টা নাগাদ আবারও যাব কীর্তনে, মাঠে যাব। তো আজকে বিকেলে আর কোনো রান্নাবান্না করবো না, সবাই যাব ঘরের। সকালে রান্নাবান্না করেছি, তো কিছু কিছু ভাত তরকারি রয়েছে, তো ওটা ফ্রিজে ভরে দেবো। আর রাত্রে সবাই, বাড়ির সবাই আর কি যাব কীর্তনে, তো ওখানে রাত্রে খাওয়া দাওয়া দেবে, অন্নভোগ দেবে, তো ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আসবো আর কি। তো দেখো ওখান থেকে চলে এসেছি, এখন বাজে প্রায় রাত 10টা। তো আমরা এখন শুয়ে পড়বো, সবাইকে গুড নাইট বলছি। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট